জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রিয় ছাত্র বন্ধুরা, আপনাদেরকে বলে যাই, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংস্কৃতির আখড়া। এখানে নানাবিধ সংস্কৃতির মানুষ থাকবে স্বাভাবিক, নানাবিধ চিন্তার মানুষ থাকবে তাও স্বাভাবিক। এখানে সংস্কৃতি চর্চা হবে, মুক্ত চিন্তা হবে, দলিল ভিত্তিক আলোচনা হবে, সমালোচনা হবে, সবকিছু হবে। আমরা এগুলো সব কিছুকে স্বাগত জানাই। বুদ্ধিভিত্তিক লড়াই এখানে হবে, স্বাগত জানাই। তবে সংস্কৃতির নাম দিয়ে কোরআনের অপব্যাখ্যা, রাসূলের অপব্যাখ্যা, ইসলাম নিয়ে হাসি ঠাট্টা হবে না। যা হওয়ার তা হোক, কিন্তু যা হওয়ার নয় তা কেন হবে? সুইডেনে কোরআন অবমাননা করা হলে আমরা যেমন প্রতিবাদ করি, ফ্রান্সে কোরআন অবমাননা হলে আমরা যেমন প্রতিবাদ করি, দিল্লিতে কোরআন অবমাননা হলে আমরা যেমন প্রতিবাদ করি, জাহাঙ্গীরনগরে কোরআন অবমাননা হলে জাহাঙ্গীরনগরের ছাত্র, শিক্ষক, প্রশাসন সহকারে সর্বস্তরের মানুষকে তার বিরুদ্ধে প্রতিবাদের জন্য দাঁড়িয়ে যাওয়ার দরকার হতে হবে। ওয়ায়াকুলু ইন্নাহুমা লাইসাতা মিন কিতাবিল্লাহ, এটা হচ্ছে তাদের দলিল যারা বলে সূরা ফালাক এবং সূরা নাস কোরআনের অংশ নয়। আমি সংক্ষিপ্ত আকারে এই দলিলকে খণ্ডন করব আরো 3টি দলিল দিয়ে। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইহুদি লাবিদ বিন আসাম জাদু করেছেন, 11টা গিট মেরেছেন রাসূলের চুল নিয়ে, রাসূলের জামা নিয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে দাঁড়াতেন, কয় রাকাত পড়তেন ভুলে যেতেন, অনেক কিছু রাসূল ভুলে যেতেন। তিনি আল্লাহর দরবারে বলতেন, আল্লাহ কি হলো হঠাৎ করে আমার, আমি ভুলে যাচ্ছি কেন এভাবে? বেশ কিছুদিন যাওয়ার পরে ফাআনজালাল্লাহু তাআলা আল মুআউযিযাতাইন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফালাক এবং সূরা নাস এই দুটি সূরা নাযিল করলেন। এই দুটি সূরার মাঝে আয়াত আছে 11টি। রাসূলই 11টি আয়াত যখন তিলাওয়াত করলেন, সাথে সাথে 11টি গিটের জাদু নষ্ট হয়ে গেল এবং শিক্ষা দিলেন উম্মতে মুহাম্মাদীকে কিয়ামত পর্যন্ত দুনিয়ার যত বড় ব্ল্যাক ম্যাজিক, কালো জাদু যাই হোক না কেন, সূরা ফালাক, সূরা নাস সকল কালো জাদুকে ধ্বংস করে দেওয়ার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। এবার আমাদের কথা হচ্ছে, প্রশ্ন তোলা হচ্ছে, সূরা ফালাক এবং সূরা নাস নিয়ে বিদ্রূপ করা হচ্ছে, ঠাট্টা করা হচ্ছে। সূরা ফালাকের আয়াত তেলাওয়াত করা হচ্ছে, কুল আউযু বিরাব্বিন নাস, আল্লাহ বলছে নাচতে, মালিকিন নাস আল্লাহ আবার বলছে নাচতে, ইলাহিন নাস আল্লাহ আবার বলছে নাচতে। তাইলে যারা বেশি বেশি নাচে তারাই তো সঠিক পথে আছে। আল্লাহ নাচে, আরশ নাচে, নবী নাচে, রাসূল নাচে, এমন ভ্রান্ত কথা বলার মতো অশিক্ষিত মূর্খ বাংলাদেশে আছে না নাই? বাংলাদেশে থাকলে থাকুক, দুঃখ ছিল না তো ভাই। দুঃখ হয় তখন অশিক্ষিত মূর্খগুলো যখন এই মূর্খতা জাহাঙ্গীরনগরে ছড়াতে আসে। বাহিরে ছড়াক না, চাষা পোষার পাশে ছড়াক না, কিন্তু শিক্ষিত মহলের মাঝে এ ধরনের ধৃষ্টতাপূর্ণ কথা কিভাবে সে বলতে পারে? যার প্রতিটি কথা কোরআনকে অবমাননা করছে, যার প্রতিটি কথা কোরআনের বিরুদ্ধে যাচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শানে বেয়াদবি হচ্ছে, কুরুচিপূর্ণ কথা হচ্ছে, আর ওই কথাগুলো বলার মধ্য দিয়ে আবার কিছু জ্ঞান পাপী আছে, এগুলোকে প্রোটেস্ট করার জন্য তারা দলিল নিয়ে উপস্থিত হয়ে যায়। তাদের দলিল হচ্ছে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর বর্ণনা সেই কথা, তার সেই কওল যে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছিলেন, আব্দুল্লাহ ইউহিকুল মুআউযিযাতাইন মিন মাসাহিফি ওয়া ইয়াকুলু ইন্নাহুমা লাইসাতা মিন কিতাবিল্লাহ। এটা হচ্ছে তাদের দলিল যারা বলে সূরা ফালাক এবং সূরা নাস কোরআনের অংশ নয়। আমি সংক্ষিপ্ত আকারে এই দলিলকে খণ্ডন করব আরো 3টি দলিল দিয়ে। আপনারা নিরপেক্ষভাবে শুনবেন। যে আমি বলছি এজন্য আমার কথা মানতে হবে নট নেসেসারি। আপনি মানুষ, আপনার বিবেক বোধ আছে, আপনি শুনতে পারেন, গ্রহণ করতে পারেন, আপনি বোঝার মতো ক্ষমতা রাখেন, অন্যথায় এখানে আপনি আসতে পারতেন না। সো আমি আপনার বিবেকের কাছে ছেড়ে দেব। এই দলিলটি মুসনাদে আহমদের বর্ণনা এসেছে, আরো কয়েকটা বর্ণনা এসেছে। বিখ্যাত সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছিলেন, তিনার
বর্ণনা থেকে পাওয়া যায় তিনি তার ব্যক্তিগত মাযহাব যেটা ছিল সেখানে তিনি সূরা ফালাক এবং সূরা নাস রাখতেন না, এবং তিনি বলতেন ইন্নাহুমা লাইসাতা মিন কিতাবিল্লাহ, সূরা ফালাক সূরা নাস কোরআনের অন্তর্ভুক্ত নয়। দোয়ায়ে কুনুত দোয়ায়ে মাসুরা যেমন সাধারণ দোয়া, আব্দুল্লাহ ইবনে মাসউদ মনে করেছিলেন এগুলো সাধারণ দোয়া। ভালো করে শুনেন, এটা হচ্ছে তাদের দলিল। এবার এর এগেইনস্টে এর চেয়ে শক্তিশালী তিনটি দলিল আমরা আপনাদের সামনে পেশ করছি। প্রথম দলিল পৃথিবী বিখ্যাত তাফসীর, তাফসীর ইবনে কাসির প্রণেতা ইবনে কাসিরের ৮ম খণ্ড ৫৩০ নম্বর পৃষ্ঠার মধ্যে পেয়ে যাবেন। তিনি সেখানে কোট করেছেন লাআল্লাহু লাম ইয়াসমাহুমা মিনান নবী ওয়া লাম ইয়াতাওয়াতার ইনদা। সম্ভবত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু এই সূরাটি সরাসরি রাসূলের কাছ থেকে কখনো শোনেননি এবং তার কাছে এটা পৌঁছেনি। সুম্মা ক্বাদ রাজাআ আন কওলিহি যালিকা ইলা কওলিল জামাআহ, অতঃপর শেষ সময়ে এসে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তার সেই কথা থেকে রুজু করেছিলেন। ওই কথাটাকে বাদ দিয়ে সূরা ফালাক সূরা নাস কোরআনের অংশ নয় এই কথাকে বাদ দিয়ে অধিকাংশ সাহাবী যে কথা বলেছেন, সকল সাহাবী যে কথা বলেছেন এই দুটি সূরা কোরআনের অংশ, শেষ সময়ে এসে আব্দুল্লাহ ইবনে মাসউদ আবার এটাকে গ্রহণ করে ফেলেছিলেন। ফাইন্নাস সাহাবাতা রাদিয়াল্লাহু আনহুম কাতাবুহুমা ফিল মাসাহিফিল আইম্মাহ, সাহাবায়ে কেরাম যত সাহাবায়ে কেরাম জমিনে জীবিত ছিলেন ১০১ হিজরি পর্যন্ত, আবু তুফাইল রাদিয়াল্লাহু আনহু পর্যন্ত, রাসূলুল্লাহর ইন্তেকালের পরে ৯৯ বছর পর্যন্ত সাহাবায়ে কেরাম জমিনে জীবিত ছিলেন। এই দীর্ঘ সময়ের মধ্যে সকল সাহাবীরা একমত হয়েছিলেন যে সূরা ফালাক সূরা নাস কোরআনের অবিচ্ছেদ্য অংশ। আচ্ছা, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু যে শেষ জীবনে তার কথাকে, প্রথম কথাকে ছুঁড়ে ফেলে বাকি সাহাবীদের কথা গ্রহণ করেছিলেন, তার আরেকটা দলিল নেন। ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ, যিনাকে বলা হয় আমিরুল মুমিনিন ফিল হাদিস, ৩ লক্ষ হাদিসের হাফেজ। আপনার কাছে যে ব্যক্তি আব্দুল্লাহ ইবনে মাসউদের দলিল নিয়ে আসছে, আমার বিশ্বাস তাকে যদি আপনি সূরা ফাতিহা শুদ্ধ করে পড়তে পারেন তাও পারবে না। হাফিজুল হাদিস, আমিরুল মুমিনিন ফিল হাদিস, ৩ লক্ষ হাদিসের হাফেজ, পৃথিবী বিখ্যাত মুহাদ্দিস আল্লামা হাফেজ ইবনে কাসির, আল্লামা হাফেজ আসকালানী, ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ, তিনি তার বিখ্যাত গ্রন্থ ফাতহুল বারি লিশারহি সাহিহুল বুখারী, এই কিতাবের ৮ম খণ্ডের ৭৪৩ পৃষ্ঠায় তিনি উল্লেখ করেছেন ফাইনাল কিরাআতাল্লাতী নুকিলাত আন ইবনে মাসউদ বিত্তাওয়াতুর ফিহা আল মুআউযিতাইন ফালাউ কানা ইয়ারা আন্নাহুমা লাইসাতা মিনাল কুরআনি লামা কানাতা ফি কিরাআতিহি। ইবনে হাজার আসকালানী বলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে প্রচলিত যে কিরাত প্রসিদ্ধ হয়ে গেছে, তার ছাত্ররা যারা তার কাছ থেকে কিরাত শিখেছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তার ছাত্রদেরকে কোরআন শেখাবার সাথে সাথে সূরা ফালাক সূরা নাসটাও শিখিয়েছেন। এটাই প্রমাণ করে তিনি তার প্রথম জীবনের কথাটাকে গ্রহণ করেন নাই, শেষ জীবনে তিনিও তার ছাত্রদেরকে সূরা ফালাক সূরা নাস শেখানোই প্রমাণ করে শেষ জীবনে এসে তিনিও সূরা ফালাক সূরা নাসকে কোরআনের অবিচ্ছেদ্য অংশই মনে করতেন। এখন আপনি প্রথম জীবনের একটা কথাকে ধরে বসে আছেন, তার পরবর্তী জীবনে তিনি এই কথার উপরে অটল ছিলেন কিনা সেই জ্ঞান তো আপনার নাই। এরপরে সর্বশেষ দলিল দিচ্ছি। নামাজে আমরা যখন সূরাতুল ফাতিহা পাঠ করি, সূরা ফাতিহার পরে আরেকটি সূরার খণ্ডিত অংশ বা মিনিমাম ৩ আয়াত মিলিয়ে পড়ার দরকার আছে না নাই? আচ্ছা, এখন আপনি সূরা ফাতিহা পাঠ করার পরে যদি দোয়ায়ে কুনুত পড়েন নামাজ হবে? দোয়ায়ে মাসুরা পড়েন নামাজ হবে? দুরূদ পড়েন নামাজ হবে না? কিরাতের জায়গায় কোরআনে কারীমের আয়াত ছাড়া অন্য কোন শব্দ, অন্য কোন দোয়া গ্রহণযোগ্য নয়। এবার দেখুন, সুনানে নাসাইর হাদিস, আবু দাউদের হাদিস, তিরমিজির ৪৬৩ নম্বর হাদিস, আবু দাউদের ১৪২৪ নম্বর হাদিস, নাসাইর ১৭০১ নম্বর হাদিস, একই হাদিস বেশ কিছু কিতাবে এসেছে। মা আয়েশাকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, সাআলনা আয়েশা বিআইয়ি শাইইন কানা ইউতিরু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও আয়েশা, রাসূল
ফরজ পরে বিতিরের সালাতটা তো ঘরে এসে পড়তেন, আপনি রাসূলের স্ত্রী, আপনি দেখতেন রাসূল কোন সূরা দিয়ে বিতিরের সালাত আদায় করেছেন, আপনি আমাদেরকে জানিয়ে দিন। মা আয়েশা সিদ্দিকা বলেন, কানা ইয়াকরাউ ফিল উলা সাব্বিহিসমা রাব্বিকাল আলা, বিতিরের সালাতের প্রথম রাকাতে রাসূল তেলাওয়াত করতেন সাব্বিহিসমা রাব্বিকাল আলা। ওয়া ফিস সানিয়াহ কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, দ্বিতীয় আয়াতে পড়তেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। ওয়া ফিস সালিসাহ, তৃতীয় আয়াতে পড়তেন কুল হুয়াল্লাহু আহাদ ওয়াল মুআউযিযাতাইন। তৃতীয় আয়াতে কখনো কুল হুয়াল্লাহু আহাদ পড়তেন, আবার কখনো সূরা ফালাক সূরা নাস পড়তেন বিতিরের সালাতে। এবার আপনি বলবেন হুজুর তো বিতিরের সালাত তো ওয়াজিব, ফরজ নামাজে কি কোনোদিন পড়েছেন? সেটার দলিল নেন। সফরের নামাজে রাসূল যখন চিন্তা করতেন যে একটু সংক্ষিপ্ত করা দরকার তিলাওয়াতের কেরাত, সুনানে আবু দাউদের 814 নম্বর হাদিস, ইবনে খুজাইমার 533 নম্বর হাদিস, আন উকবাহ বিন আমির রাদিয়াল্লাহু আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বরা ফি সালাতিল ফজর কুল আউযু বিরাব্বিল ফালাক কুল আউযু বিরাব্বিন নাস। সফরের সময় যখন রাসূল চিন্তা করতেন যে ফজরের সালাতটা একটু সংক্ষিপ্ত করা দরকার, তখন এক রাকাতে রাসূল সূরা ফালাক পড়তেন, আরেক রাকাতে সূরা নাস পড়তেন। আমি আমার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষিত সমাজের কাছে প্রশ্ন করতে চাই, কোরআনে যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সালাতে সূরা ফালাক সূরা নাস পড়েছেন হাদিস দ্বারা প্রমাণিত অকাট্যভাবে, তাহলে সূরা ফালাক সূরা নাস কোরআনের অংশ না হলে রাসূল কি জীবনে পড়তেন? তাহলে রাসূলের সূরা ফালাক সূরা নাস নামাজে পড়াই প্রমাণ করে অবশ্যই সূরা ফালাক এবং সূরা নাস কোরআনের অবিচ্ছেদ্য অংশ, ঠিক কি না? এবার জমহুরের বক্তব্য দিয়ে শেষ করছি। জমহুরের বক্তব্য হচ্ছে, জমহুর উলামায়ে কেরামের বক্তব্য হচ্ছে, ইমাম নববী রাহিমাহুল্লাহ তার বিখ্যাত গ্রন্থ আল মাজমুতে উল্লেখ করেছেন, আজমাল মুসলিমুন আলা আন্নাল মুআউযিযাতাইন মিনাল কুরআন ওয়া আন্না মান জাহাদা মিনহা শাইআন কাফারা ওয়া মা নুকিলা আন ইবনে মাসউদ বাতিলিন লাইসা বিসহিহ। তিনি বলেন, ইমাম নববী রাহিমাহুল্লাহ বলেন, দুনিয়ার সকল মুসলমানের ইজমা হয়েছে, সকল সাহাবায়ে কেরাম একমত হয়েছে, সকল মুহাদ্দিসগণ একমত, সকল মুফাসসিরগণ একমত, সকল ইসলাম ওয়ালারা একমত, সকল সাহাবায়ে কেরাম একমত, সূরা ফালাক এবং সূরা নাস অবশ্যই কোরআনের অবিচ্ছেদ্য অংশ। সকল সাহাবীদের মতের বিরুদ্ধে যে, সকল তাফসীরের বিরুদ্ধে যে, সকল মুফাসসিরদের বিরুদ্ধে যে, সকল উলামায়ে কেরামের বিরুদ্ধে যে, সকল মুহাদ্দিসদের বিরুদ্ধে যে আব্দুল্লাহ ইবনে মাসউদের প্রথম যুগের একটা কথাকে ধরে জাতির মাঝে নতুন ভাবে ফিতনা ছড়াবার সৃষ্টি করলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা তা কখনো মেনে নেবে না। কারণ এই বিষয়ে তো সবাই একমত হয়েছে। আপনি নতুন ভাবে কিভাবে ফিতনা সৃষ্টি করছেন? সূরা ফালাক সূরা নাস অবশ্যই কোরআনের অবিচ্ছেদ্য অংশ। এখন কোন মানুষ যদি এমন কোন কথা বলে আল্লাহর শানে, যে কথা আল্লাহর শানে যায় না, তাহলে কি হবে? রাসূল বলছেন, মান ক্বালা ফিল কুরআনি বিগাইরি ইলম ফালইয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার। কোরআন সম্পর্কে এমন কোন ভ্রান্ত কথা, ফালতু কথা, বানোয়াট কথা, মিথ্যে কথা কেউ যদি তোমাদের সামনে বলে যায়, তাহলে তোমরা ধরে নিবা সে জাহান্নামে তার জায়গা বরাদ্দ করে ফেলল। আর আমাদের সামনে কোরআনকে নিয়ে যদি বিদ্রূপ করা হয়, অপব্যাখ্যা করা হয়, তাহলে সঠিক ব্যাখ্যা দেওয়ার জন্য কথা বলার দরকার আমাদের আছে না নাই? রাসূল আরেক হাদিসের মধ্যে বলেছেন, তোমরা যদি তোমাদের সামনে কোনো অন্যায় হতে দেখো, ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি, প্রথমত তা হাত দিয়ে প্রতিহত করো। আমার সামনে কেউ যদি কোরআন নিয়ে অপব্যাখ্যা করে, মানুষের কাছে ভুল মেসেজ ছড়িয়ে দেয়, কেউ যদি কুল আউযু বিরাব্বিন নাসের ব্যাখ্যা করে আল্লাহ নাচে, আরশ নাচে, রাসূল নাচে, সাহাবাইরা নাচে, আমরাও নাচবো, এমন ভুল ব্যাখ্যা যদি আমরা দেখি, ক্ষমতা থাকলে তা হাত দিয়ে প্রতিহত করতে হবে। এর ক্ষমতা যদি না থাকে জবান দিয়ে প্রতিহত করতে হবে। এর ক্ষমতাও যদি না থাকে অন্তর দিয়ে ঘৃণা করতে হবে। এবং এই সাথে সাথে তা কিভাবে প্রতিহত করা যায় এজন্য সর্বাগ্রে আমাদের চিন্তা রাখতে হবে। আর আমরা যদি এটুকু না করি, রাসূল বলেন ওয়াযালিকা যাফুল ঈমান, এতটুকু যদি তুমি না করতে পারো, তাহলে ঈমানের নিম্ন স্তরের মাঝেও তুমি আর থাকতে পারবে না। পরিশেষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রিয় ছাত্র বন্ধুরা, আপনাদেরকে বলে যাই, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে
সংস্কৃতির আখড়া। এখানে নানাবিধ সংস্কৃতির মানুষ থাকবে, স্বাভাবিক। নানাবিধ চিন্তার মানুষ থাকবে, তাও স্বাভাবিক। এখানে সংস্কৃতি চর্চা হবে, মুক্ত চিন্তা হবে, দলিল ভিত্তিক আলোচনা হবে, সমালোচনা হবে, সবকিছু হবে। আমরা সব কিছুকে স্বাগত জানাই। বুদ্ধিভিত্তিক লড়াই এখানে হবে, স্বাগত জানাই। তবে সংস্কৃতির নাম দিয়ে কোরআনের অপব্যাখ্যা, রাসূলের অপব্যাখ্যা, ইসলাম নিয়ে হাসি ঠাট্টা হবে না। যা হওয়ার তা হোক, কিন্তু যা হওয়ার নয় তা কেন হবে? সুইডেনে কোরআন অবমাননা করা হলে আমরা যেমন প্রতিবাদ করি, ফ্রান্সে কোরআন অবমাননা হলে আমরা যেমন প্রতিবাদ করি, দিল্লিতে কোরআন অবমাননা হলে আমরা যেমন প্রতিবাদ করি, জাহাঙ্গীরনগরে কোরআন অবমাননা হলে জাহাঙ্গীরনগরের ছাত্র, শিক্ষক, প্রশাসন সহকারে সর্বস্তরের মানুষকে তার বিরুদ্ধে প্রতিবাদের জন্য দাঁড়িয়ে যাওয়ার দরকার হতে হবে। অন্যথায় আমাদের নাকের ডগায় এসে ভুল কথা বলে যাবে, আমাদের চোখের সামনে, আমাদের কানের সামনে এসে ভুল মেসেজ দিয়ে যাবে, আর সঠিকটুকু বলার মতো অধিকার আমার নাই। আরেকজন মুক্ত চিন্তার নামে গাঁজা খাওয়াবে, আর আমি এসে সেখানে বাধা দিলেই দোষ আমার। বিভিন্ন রাজনৈতিক ট্যাগ দেয়া হবে, অমুক দল তমুক দল, এই করেন সেই করেন। আরে ভাই, কোরআন সুন্নাহর পক্ষে অবস্থান নিতে হলে কোনো রাজনৈতিক ট্যাগের দরকার হয় না। কোরআন সুন্নাহর পক্ষে দাঁড়াতে হলে শুধুমাত্র মুসলমান হওয়াটাই যথেষ্ট, আর কোনো কিছুর দরকার নেই। তাহলে আজ আমরা আমাদের এই সংক্ষিপ্ত আলোচনা থেকে যেটুকু বুঝলাম, সূরাতুল ফালাক এবং সূরাতুন নাস কোরআনের অবিচ্ছেদ্য দুটি সূরা। এই সূরা দুটি নাজিল করেছেন কে? অবশ্যই কে? এবং এই সূরাতে কোথাও কোনো নাচানাচির কথা। তাহলে মানুষের মাঝে যারা এই সূরার ভুল ব্যাখ্যা করবে, দলিল ভিত্তিক তাদেরকে শক্ত করে ধরার দরকার আছে না নাই? কারণ আমরা যদি এখান থেকে তাদেরকে এ সমস্ত কথা বলার মতো জায়গা তৈরি করে দেই, আজকে তো এই দুটি সূরাকে অস্বীকার করে, এই দুটি সূরাকে নিয়ে ব্যঙ্গ করছে, কালকে বাকি 112টা সূরাকে অস্বীকার করে ওগুলা নিয়েও ব্যঙ্গ শুরু করবে, এবং সেটা হবে শুধুমাত্র আমাদের নীরবতার কারণে। এজন্য আমি ধন্যবাদ জানাই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে, যারা এই অন্যায় কাজকে সমর্থন করেনি, বরং এর প্রতিবাদ স্বরূপ যারা অবস্থান নিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সত্যের পক্ষে, ন্যায়ের পক্ষে, ইনসাফের পক্ষে, হকের পক্ষে থাকার তৌফিক দান করুক। আমরা পড়ি আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।